আপনি তো কিছু লোক লস্কর নিয়ে অহংকার করেন, নেতা যদি একটা হয় তার সামসা হলে 100 জন। আরো আসতে বলেন। এই যে এক মাদ্রাসায় গেলাম মহাদেবপুরের ওপারে, মাহফিলে গেলাম, ডাক দিয়ে বলতেছে হুজুর মাদ্রাসার খুব বেশি খাবার আয়োজন করি নাই, এক মুসলা নেতা দাওয়াত দিছে। ওই মুসলা নেতা করছে কি, একজনকে দাওয়াত দিছি, নিয়ে আসছি 100 জনকে। এখন খাবার বসে গেছে, এখন তা তুলে দিতে পারি না, সব খাবার খেয়ে নিছে, এখন আমি কি খাবো? টাকাও দিছে কম। এরকম নেতা আছে না নাই? এগুলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে জিম্মাদারি দিয়েছেন, নেতার দায়িত্ব দিয়েছেন, সব জায়গায় এই পরীক্ষাগুলো পাশ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, পিতা আমার আপনার ভালো খাদেমের প্রয়োজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি দেখো না আমার নবীজির কোনো স্পেশাল খাদেম ছিল না, বরং আমার নবীজি নিজের জামা কাপড়গুলো নিজে পরিষ্কার করতেন, নিজে ধুয়ে দিতেন, নিজের কাজগুলো নিজে করতেন, কোনো এক্সট্রা কোনো খাদেম রাখতেন না। সুতরাং আমার কোনো খাদেমের প্রয়োজন নাই। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমরের কন্যা ডেকে বলল, ও পিতা আমার, বুঝলাম আপনার খাদেমের প্রয়োজন নাই, কিন্তু আপনার তো সুন্দর পোশাকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওমর বলল, ও হাফসা, তুমি কি দেখো নাই আমার নবীজি যখন ফজরের সালাত আদায় করতেন, বাড়িতে আসতেন, নিজের একটা জামাগুলো খুলে পরিষ্কার করতেন, ধুয়ে দিতেন, আবার যখন জোহরের আজান দিয়ে দিত ওই পোশাকটা পরিধান করে আবার নামাজ পড়তে যেতেন, এক্সট্রা কোনো পোশাক রাখেন নাই। আমি ওমর কেমনে বেশি পোশাক পরবো? কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আরেকবার এবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে ডেকে বলতেছেন, ও পিতা আমার, বুঝলাম আপনার ভালো পোশাকের প্রয়োজন নাই, কিন্তু এবার বলেন আপনার তো অনেক বয়স হয়েছে, এখন ভালো ভালো খাবারের প্রয়োজন। সঙ্গে সঙ্গে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, ও কন্যা আমার, বুঝলাম ভালো খাবারের প্রয়োজন, কিন্তু তুমি কি দেখো নাই আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন ধরে পেটে পাথর বেঁধেছিলেন। আমি ওমর যদি এখন ভালো খাবার খাই আর ভুঁড়িটা যদি বাড়াই, কার কাছে জবাব দেওয়া লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি আয়াত পড়ে স্মরণ করে দিলেন, আমার সাথে পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কন্যা আমার, ও কন্যা আমার, একদিন রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় করে যারা দুনিয়ার সমস্ত অহংকার ত্যাগ করবে, দুনিয়ার সমস্ত লোভ লালসাগুলো ত্যাগ করবে, এই জবাবটা দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ।